ছয় বলে লাগে মাত্র ১৬ রান। লং অফে হার্দিক পান্ডিয়ার ফুলটস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার, কিন্তু সেটা সীমানার কাছে যেতে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব। নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরেও চলে যেতে হয় তাকে। এই সময়টায় শূন্য বল উড়িয়েছিলেন তিনি, পরে সেটি আবার ধরেন সূর্যকুমার। টিভি রিভিউ দেখে আউট দেন রিচার্ড ক্যাটলব্রো। মিলার আউট হলে পরের ৫ বলে আর ৮ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ১১ বছরের শিরোপা পখরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। কিন্তু মিলার যদি আউট না হতেন? এই প্রশ্ন উঠেছে সূর্যকুমারের ক্যাচের ক্লোজ রিভিউ দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউয়ের জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে। সেটা কি সীমানার দড়ি ছিল? ব্যান কার্টিস নামে একজন লিখেছেন, এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত। এমনই বলছি, বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল। আরেকটা প্রশ্ন হলো সীমানার দড়ি সরে গিয়েছিল কিনা। কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরেছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে। এক্সে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন, দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক, দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল। এটাই হলো বিষয়। যদি দড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে? ক্রিকেটের এলমান খ্যাত উইজডেন জানাচ্ছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে। ১৯.৩২ অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে। তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকা অন্যায়ের শিকার হলো? কে জানে। আউট না হলে হয়তো পরের ৫ বলে ১০ রান নিয়েই ফেলতেন টি-টোয়েন্টির বিস্ফোরক খ্যাত এই ব্যাটার। তবে প্রশ্ন থেকেই যায়, মিলারের পক্ষে এমন কাজ কি অসম্ভব? মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।